ওকে, আমরা একটা রিডিং প্যাসেজ 3 করতেছি আর আমরা যত তাড়াতাড়ি পারি এটা শেষ করবো আর কি। আর এইটার কোয়েশ্চেন টাইপগুলো হইতেছে আমার লিস্ট অফ হেডিং, একটা ডায়াগ্রাম আর একটা হচ্ছে প্রসেস বা গ্যাপ ফিলিং। এখন যখন আমার প্রসেসের কথা বলা হইতেছে, দেখেন তীর দিয়ে দেখা দিতেছে এইটার পরে এটা, এটার পরে এইটা, তার মানে পসিবল হইতেছে এইগুলো সবগুলো সিকোয়েন্সে থাকবো, কোনোটা ডিসঅর্ডারে থাকবো না। আমি যদি 37 পাই, তারপরে 38, তারপরে পরেরগুলা, ঠিক আছে এইভাবে। আর বলছে নো মোর দেন 3 ওয়ার্ডস, তার মানে এইখানে আমি এই গ্যাপগুলোর মধ্যে 3টা ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এখন আসা যাক প্রসেসের মধ্যে, যেহেতু আমরা কফি বিন নিয়ে আলোচনা করতেছি, কফি নিয়ে আলোচনা করতেছি, এখানে একটা সম্ভবত কফির ফলের কথা বলছে, তাই তো? ফলের বিভিন্ন অংশগুলো দেখাইছে, যেহেতু বিভিন্ন অংশগুলো দেখাইছে, তার মানে আমি বলতেই পারি এইগুলো, এই অংশগুলো ডিসক্রাইব করার জন্য নাম দিয়ে বলবো। আর নাম মানে নাউন, তার মানে আমি এই জিনিসগুলো নামগুলো খুঁজবো। আর বেশিরভাগ ডায়াগ্রামগুলো সবগুলো এক জায়গায় থাকে, অ্যান্সারগুলো এক জায়গায় থাকে। তবে কিছু পসিবিলিটি আছে যে কোনোটা মানে অ্যান্সারগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফে থাকতেই পারে, ঠিক আছে। তবে যখন আমার এরকম কোনো সিঙ্গুলার কোনো একটা কিছু ডিসক্রাইব করতেছে, পসিবিলিটি বেশি যে আমার সবগুলো অ্যান্সার একসাথে থাকবো। ওকে, এখন লিস্ট অফ হেডিংয়ের জন্য আমার একটা সিম্পল স্ট্র্যাটেজি হইতেছে যে আমি এই লিস্ট অফ হেডিংগুলো পড়বো না। লিস্ট অফ হেডিংগুলো আমি পড়বো না। আই থেকে এক্স আই দেওয়া আছে অনেকগুলো, আমার বি থেকে জি পর্যন্ত যতগুলো প্যারাগ্রাফ আছে, তার থেকে আমার এইখানে যতগুলো হেডিং দেওয়া আছে তা বেশি, ঠিক আছে। আমার সবগুলো বসাইতে হইব না। আমার কীভাবে করতে হইব ওইটা আমার এখানে এক্সপ্লেন করছে, যে প্যারাগ্রাফ এর মধ্যে যা আমি পড়ছি তার সাথে আইভি নামক যে প্যারাটা আছে এইটা মিলে, ঠিক আছে, ফার্স্ট কন্ট্যাক্ট। এখন আমার মোদ্দা কথা হইতেছে, আমি একটা প্যারাগ্রাফ পড়বো, পড়ার পরে যে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে ওই প্যারাগ্রাফের মধ্যে, ওই আইডিয়াটা দিয়ে একটা লাইন তৈরি করার চেষ্টা করবো। ওই লাইনটারে আমরা এই জায়গায় মিলাইবো যে আসলে কি মিলতেছে কিনা, এটা প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য। আর লিস্ট অফ হেডিং আগে করার একটা সুবিধা হইতেছে, সিকোয়েন্সে যদি কোনো এমসিকিউ থাকে, অথবা গ্যাপ ফিলিং থাকে, অথবা অন্য যে কোনো টাইপের কোশ্চেন থাকে, ওগুলারে আমরা কি বলা যায় যে ওগুলো সিকোয়েন্স আইসে পড়ে আর কি। তো এইটা হইতেছে আমার লিস্ট অফ হেডিংগুলো আগে করা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, যেহেতু আমার এখানে বলছে এ ইকুয়াল টু আইভি, আইভিতে আমরা দেখতেছি ফার্স্ট কন্ট্যাক্ট, আর যেহেতু এটা কফি রিলেটেড, তার মানে কফিটারে প্রথম কেউ একজন দেখছে, এমন কিছু একটা ফার্স্ট কন্ট্যাক্ট। আচ্ছা, ওইটা আগে আমরা জাস্টিফাই করে নেই যে এ ইকুয়াল টু আইভি হয় কীভাবে, ঠিক আছে। আমরা প্রথমে পড়ি যে কফি ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, এই যে ফার্স্ট ডিসকভার্ড means first contact in Eastern Africa in an area we know today as Ethiopia. A popular legend refers to a goat herder by the name of Khaldi who observed his goats acting unusually friskily after eating berries from a bush. Curious about this phenomena, Khaldi tried to eating the berries himself. He found that these berries gave him renowned রিনিউড এনার্জি। এনিওয়ে, তার মানে এখানে আমার একটা কনসেপ্ট দিছে যে ফার্স্ট ডিসকভার, যে সে প্রথম দেখলো তার বকরিগুলা এই কোন একটা ঝাড় থেকে বা ঝোপ থেকে এরকম বেরি খাইতেছে, তো তারা অনেক এনার্জেটিক ফিল করতেছে। তো সেও এটা খাওয়ার চেষ্টা করছিল, পরে দেখলো যে এটা তাদের এনার্জি দিতেছে। কি জিনিস কোন একটা ব্যারি, ওই ব্যারিটা কি, আমরা এখানে কফি নিয়ে কথাবার্তা বলতেছি, কফি ফার্স্ট কন্ট্যাক্ট, তার মানে ওই বান্দাই প্রথমে এই কফিটা খাইছিল, তাই তো? কফি খাইছিল, প্রথম কফি খাইছিল। এই জন্য আমরা বলতেই পারি যে অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ, যে ফার্স্ট কন্ট্যাক্ট, এই জন্য অ্যান্সারটা আমার এখানে বলে দিছে। আচ্ছা, এখন আমরা সিমিলার কিছু আমরা খুঁজবো। হ্যাঁ, আরেকটা ভালো কথা হইতেছে, লিস্ট অফ হেডিংয়ের মধ্যে সবসময় প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সের মধ্যে এমন কোনো না কোনো ক্লু দেওয়া থাকে, প্রায় 70 থেকে 80% টাইম, যে আপনি ওইগুলো হেডিংয়ের সাথে মিলাইতে পারবেন। তবে এটা আনইউজুয়ালি, যদি কঠিন করে প্রশ্ন, তাইলে আপনার পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে। কিন্তু আমরা এইখানে ওই টেকনিকটা অবলম্বন করার চেষ্টা করতেছি না, আমরা টোটালটাই পড়ে তারপরে অ্যান্সার করবো, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম টাইম ফার্স্ট আর লাস্ট ইয়ার মধ্যে থাকে, সেন্টেন্সের মধ্যে থাকে। ওকে, দেখা যাক, কারণ এই দুইটা সেন্টেন্স পড়লে আমরা টোটাল একটা সামারি পেয়ে যাই যে আমার প্যারাগ্রাফের মধ্যে কি বোঝার চেষ্টা করতেছে, ঠিক আছে। এখন পড়ি। The news of this energy landed fruit quickly moved throughout the region. Coffee berries, when transported from Ethiopia to Arabian and were first cultivated in what today is country of Yemen. আচ্ছা, এখানে কি বলছে, আমি দুইটা আইডিয়া কিন্তু পাইছি। প্রথম আইডিয়া হইতেছে যে এইখানে অনেকগুলো রিজনে ছড়াই গেছে, তারপরে কালটিভেট করা হয়েছে, ঠিক আছে। তারপরে আরেকটা হইতেছে যে এটা প্রথম কালটিভেট করা হয়েছে, প্রথম জিনিসটা হইতেছে ছড়াই গেছে, সেকেন্ড জিনিসটা পাইছি হইতেছে ফার্স্ট কালটিভেট করছে। ওকে, in what today is country of Yemen, coffee remained a secret in Arabia before spreading to Turkey and then to the European continent by means of Venetian trade merchants. আচ্ছা, মোদ্দা কথা হইতেছে এইখানে কফিটা ছড়াইছে, ঠিক আছে। আমি পুরোটা পড়ার পরে কি বুঝলাম, যে ছড়াইছে, দ্য নিউজ অফ এনার্জি ল্যান্ডেড ফ্রুট কুইকলি মুভ থ্রু আউট দ্য রিজন, এটা হচ্ছে প্রথম কাহিনী ছিল, যে ছড়াইছে এটা। লাস্ট লাইনটা এভাবে ছিল যে কফি রিমাইন্ড এ সিক্রেট ইন আরাবিয়া বিফোর স্প্রেডিং ইন তুর্কি অ্যান্ড দেন টু দ্য ইউরোপিয়ান কন্টিনেন্ট। তার মানে কি হয়েছে, এটা আগে একটা সিক্রেট ছিল, যতক্ষণ পর্যন্ত তুর্কিতে না ছড়াইছে, তারপর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, তো মোদ্দা কথা গেছে ছড়াইছে। আচ্ছা, এমন কিছু আমরা পাই কিনা, এই জন্য আমরা একটা প্রসেস ব্যবহার করি, প্রসেস অফ এলিমিনেশন, যে কোনটা পাইলাম, আইডিয়া কি ছিল আমার, ঠিক আছে। গ্রোয়িং কফি, না, গ্রোয়িং কফি পাইনি। প্রবলেমস উইথ ম্যানুফ্যাকচার রিলেটেড কিছুই পাইনি। প্রসেসিং দ্য বিন, প্রসেস রিলেটেড কিছু পাইছি না, ফার্স্ট কন্ট্যাক্ট তো গেলই। অ্যারাবিয়ান কফি পাইছি, অ্যারাবিয়ান কফি রিলেটেড কিন্তু কোনো কথা বলে নাই, তবে বলছে অ্যারাবিয়াতে ছড়াইছে, ঠিক আছে, তার মানে অ্যারাবিয়ান কফি সম্ভব না। তারপর হইতেছে কি, কফি ভ্যারাইটিস, কফির ভ্যারাইটির কথা বলছে না। মডার্ন কফি বলছে না। দ্য স্প্রেড অফ কফি, কফি ছড়াইছে, কফি ছড়াইছে। ওকে, তার মানে আমি বলতেই পারি আমার পসিবল অ্যান্সার হইতেছে আমার ভি এর জন্য
ভি তিনটাই, আচ্ছা যাই হোক V3I, ঠিক আছে, এটাই আমার। কারণ হচ্ছে আমি আইডি পাইছিলাম কফি স্প্রেড, ঠিক আছে, একটা গেল, আর আইভি এটা গেল, দুইটা গেল। এখন আমরা সি পড়বো, সি পড়ার পরে অ্যান্সার মিলাবো, ঠিক আছে। Coffee was first eaten as a food, through later people in Arabia would make a drink out of boiling the beans for its narcotic effect and medical values. Coffee for a time was known as Arabian wine to Muslims. আচ্ছা যাই হোক, কোথায় বলছে যে অ্যারাবিয়ারা খুব পছন্দ করতো, যাই হোক। It was not until after coffee had been eaten as a food product, a wine and the medicine, that it was discovered, probably by complete accident in Turkey, that by roasting the beans a delicious drink could be made. The roasted beans were first crushed and then boiled in the water, creating a crude version. আচ্ছা কি বলছে, প্রথমে কফি এত ভ্যালু ছিল যে মুসলিমদের যেহেতু অ্যালকোহল ব্যান ছিল, তাহলে মুসলিমরা কফিটা খুব পছন্দ করতো, খুব খাইতো, ঠিক আছে। তারপরে আমার বলতেছে ইট ওয়াজ নট আনটিল আফটার কফি হ্যাড বিন ইটেন অ্যাজ ফুড প্রোডাক্ট, এ ওয়াইন অ্যান্ড মেডিসিন, দ্যাট ইজ ডিসকভার্ড প্রবাবলি বাই কমপ্লিট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। দ্য রোস্টেড বিন ওয়ার ফার্স্ট ক্রাস্ট, তারপরে বয়েল করছে, তারপর একটা ক্রুড ভার্সন বানাইছে, তারপর একটা বেভারেজ বানাইছে যেটা আমরা বর্তমানে এনজয় করি। দ্য ফার্স্ট হাউসেস ওয়ার ওপেন্ড, coffee houses were opened in Europe in the 17th century, and in 67th century the Venice established the habit of refining the brew by filtering. আচ্ছা কফি কেমনে বানাই এটা আমার টোটালি বলছে, এই জিনিসটার মধ্যে আমার কেমনে কফি বানাইতেছে ওইটার কথা বলছে, ঠিক আছে। এখন আমরা দেখি কফি বানাইছে এমন কিছু আমরা পাই কিনা, ঠিক আছে। কফি বানানো, কফি বানানো নিয়ে কোনো কথাবার্তা আমরা পাইতেছি কিনা। ওকে, গ্রোয়িং কফি না। প্রবলেমস উইথ ম্যানুফ্যাকচার রিলেটেড আমি কোনো কথাই পাই নাই। প্রসেসিং দ্য বিন প্রসেসিংয়ের কথা পাইছি, আমার বিন প্রসেসিংয়ের কথা বলে নাই। আমরা দেখতেছি যে কফি কেমনে বানায়, ঠিক আছে। ফার্স্ট কন্ট্যাক্ট বাদ, আরাবিয়ান কফি না। কফির ভ্যারাইটি না, আমরা কফির ভ্যারাইটি পাই নাই। মডার্ন কফি না, আর ওটা তো বাদ। আইএক্স কনজিউমিং দ্য কফি, যে আরবরা অনেক বেশি খাইতো, মুসলিমরা, তারপর এটা ছড়াইলো, ওইটারে বেভারেজ বানায় খাইলো, তারপরে কফি হাউস বানাইলো, কফি হাউস থেকে মানুষ কিনা খাইলো, ঠিক আছে। মোদ্দা কথা হইতেছে ওই প্যারাগ্রাফের মধ্যে আমরা বলছে কফি খাওয়া নিয়ে, তার মানে আমি সিটা ধরে নিতেছি আইএক্স, ঠিক আছে। এখন পর্যন্ত কফি বিন নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। কফি বিন নিয়ে যদি কোনো ডিসক্রিপশন দেয় তো আমরা ডায়াগ্রামে চলে যাবো, ঠিক আছে। এখন আসা যাক পরেরটার মধ্যে, প্যারাগ্রাফ ডি। If you were to explore the planet for coffee, you would find about 60 species of coffee plants. আচ্ছা 60টা কফির স্পিসি, 60টা কফির স্পিসিস মানে কি 60 ধরনের কফি, তাই তো। 60 ধরনের কফি কি বলছে, growing wild in Africa, Malaysia and other regions, but only 10 of them are actually cultivated. আচ্ছা আমার 60 ধরনের কফি আছে, কিন্তু আমরা বলতেছে 10 ধরনের এমন আছে যেগুলো আমার কি করা হয়, কালটিভেট করা হয়, মানে রোপণ করা হয়, ওগুলো খাওয়ার জন্য চাষ করা হয়, ঠিক আছে। টু স্পিসিস আর রেসপন্সিবল ফর অলমোস্ট অল অফ দ্য কফি প্রডিউস। আচ্ছা আমার এখানে কি বলতেছে, মোদ্দা কথা হইতেছে তারা আমার বলতেছে যে অনেক ধরনের কফি আছে, ঠিক আছে। এখন ফার্স্ট লাইন থেকে আমরা এই জিনিসটা পাইছি, এখন লাস্ট লাইন পড়ি আমরা। বিকজ অফ ইকোলজিক্যাল ডিফারেন্স এক্সিস্ট অ্যামং দ্য ভেরিয়াস কফি মানে অনেক ধরনের কফি প্রডিউসিং কান্ট্রিজ, বোথ টাইপ অফ আন্ডারগন মেনি মিউটেশন অ্যান্ড নাও এক্সিস্ট ইন মেরি সাব স্পিসিস। তার মানে এগুলো অনেকভাবে কালটিভেট করা হয়েছে, যার কারণে এটার অনেকগুলো সাব স্পিসিস তৈরি হয়েছে, তার মানে আলটিমেটলি ভ্যারাইটির কথা বলতেছে। এখন আমরা দেখি ভ্যারাইটি রিলেটেড আমরা কোনো কিছু পাইছি কিনা। গ্রোয়িং কফি না, প্রবলেম উইথ ম্যানুফ্যাকচার না, অ্যারাবিয়ান কফি না, কফি ভ্যারাইটিস, হ্যাঁ এই তো কফি ভ্যারাইটিস। তার মানে আমার প্রবাবল অ্যান্সার হচ্ছে কফি ভ্যারাইটিস। তো আমরা ডি এর জন্য কি দিব, কফি ভ্যারাইটিস। কফি ভ্যারাইটিস কয় নাম্বার, ভিআই। ওকে, তারপরে ই নাম্বারে যাওয়া যাক। কোথায় আছে, অলদো wild plants can reach 10 to 12 meters in height, the plantation one reaches a height of around 4 meters. This makes the harvest and flowering easier and cultivation more economical. আচ্ছা প্রথম লাইন পড়া শেষ, এখন লাস্ট লাইন পরে দেখি কি বলছে। দ্য বিন ইজ ব্লুইশ গ্রিন। আচ্ছা যাই হোক, এখানে আমার বিনের কথা বলছে আর উপরে গাছের কথা বলছে, ঠিক তো। তার মানে জেনারেল আইডিয়া হইতেছে আমার কোনো গাছ রিলেটেড কথাবার্তা আছে, অথবা বিন রিলেটেড কথাবার্তা আছে। যদি বিন রিলেটেড কথাবার্তা থাকে তো আমরা ডায়াগ্রামটা এটার মধ্যে দেখবো, ঠিক আছে। তারপর একটু ক্লিয়ার হওয়া যাক যে আসলে কি গাছ নিয়ে কথাবার্তা বলছে কিনা। দিস মেক্স দ্য হারভেস্ট অ্যান্ড ফ্লাওয়ারিং ইজিয়ার অ্যান্ড কাল্টিভেশন মোর ইকোনমিক্যাল, ঠিক আছে। দ্য ফ্লাওয়ার আর হোয়াইট অ্যান্ড সুইট সেন্টেড লাইক দ্য স্প্যানিশ জেসমিন, ফ্লাওয়ার গিভ away to red darkish berry, এই যে বেরি পাইছি। তার মানে আমার এখানে ওই ডায়াগ্রাম থাকার কথা। দেখা যাক, at first sight the fruit is like a big cherry both in size and in color. কি বলছে ফ্রুটটা নিয়ে, এই যে আমার কফি ফ্রুট আমি পাইছি, তার মানে অ্যান্সার এখানেই আছে। আর এখন পর্যন্ত আমরা শুধু গাছ রিলেটেড কথাবার্তাই পাইছি, ঠিক না। গাছ রিলেটেড কথাবার্তা পাইছি যে গাছ কেমন লম্বা হয়, গাছের মধ্যে ফুল হয়, গাছের মধ্যে ফল হয়। তো এখন এই রিলেটেড কোনো কথাবার্তা আছে আমার এখানে। গ্রোয়িং কফি প্রবলেম না, প্রসেসিং বিন বলে নাই, অ্যারাবিয়ান কফি পাই নাই, মডার্ন কফি না, ক্লাইমেটস ফর কফি পাইছি না, কি পাইছি, কফি প্লান্ট পাইছি। কি পাইছি, কফি প্লান্ট পাইছি। তো আমার এইখানকার পসিবল অ্যান্সার হইতেছে কত প্লান্ট, কফি প্লান্ট, তার মানে অ্যান্সার হইতেছে এক্স আই। অ্যান্সার হইতেছে আমার এক্স আই। ওকে, এখন আর কি যেন ছিল, কফি বিন পাইছিলাম বা ব্যারি পাইছিলাম, এই যে আমার ব্যারির প্রথমে বাহিরের অংশ,
তারপরে দেখাইছে ভিতরের অংশ, তারপরে আরও ভিতরের অংশ। ওকে, দেখা যাক আমরা এই রিলেটেড কিছু কথাবার্তা পাই কিনা। কি বলছে কই যেন, অ্যাট ফার্স্ট সাইট দ্য ফ্রুট ইজ লাইক আ বিগ চেরি বোথ ইন সাইজড ইন কালার, দ্য বেরি ইজ কোটেড উইথ আ থিন রেড ফিল্ম। আচ্ছা, আমরা বলছিলাম নামের কথা না, অনেক সময় নাম এরকম ব্রাকেটে নাউনগুলো থাকে, ঠিক আছে। এই রেড ফিল্মে আবৃত থাকে, যেটার নাম হইতেছে অ্যাপিকার্প, ঠিক আছে। কন্টিনিং এ হোয়াইট সার্জি মাস্কুলাস ফ্লেশ, ফ্লেশ মানে হইতেছে মাংস, ফলের মাংস কি হয়, মেসোকার্প, ওই মাংসটার নাম হচ্ছে মেসোকার্প। তার মানে এখন এইখানে দেখেন আমার এই যে কোটিংয়ের কথা বলছে, প্রথমে কোটিংয়ের কথা বলছে বাহিরের অংশ, ঠিক আছে, বাহিরের অংশ বলছে, তারপরে এই যে ভিতরে যে ফ্লেশ, এই ফ্লেশ নিয়ে কথাবার্তা বলছে। তো দুইটা আমি অ্যান্সার পাইছি, দুইটা আমি অ্যান্সার অলরেডি পাই গেছি, এপিকার্প আর একটা হচ্ছে মেসোকার্প, একটা 34 আর একটা 35। আচ্ছা আমরা লেখা দিই, 34 এখানে পাইছি, 35 এখানে পাইছি। কি বলছে এখন আমার ফাইনাল ভিতরের কোন একটা কিছু আছে, আমি ভিতরেটা পাই। বিনস আর ইন টার্ন কোটেড উইথ কাইন্ড অফ রেজিস্ট্যান্ট গোল্ডেন ইয়েলো প্লেসমেন্ট। দেখছেন যে কোনো একটা কাইন্ড দিয়ে এটাকে কোট করা থাকে, ভিতরের যে জিনিসটা আছে যেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো পার্চমেন্ট, যেটা গোল্ডেন ইয়েলো রঙের। কল্ট, এই যে কল্ট, কল্ট বলে নাম বলছে, যে যেটার নাম হচ্ছে অ্যান্ডোকার, ঠিক আছে, যেটার নাম হচ্ছে আমার অ্যান্ডোকার, ঠিক আছে। তার মানে আমি তিনটাই অ্যান্সার পাইছি, তিনটাই অ্যান্সার পাইছি। যে কত, একটা ছিল হচ্ছে এপিকার, আর একটা হচ্ছে মেসোকার, আর একটা হচ্ছে অ্যান্ডোকার, সবগুলোই নাউন। আমি এটার নাম দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে 36 নাম্বার। ওকে, এখন আমাদের শুধু বাকি রইলো এফ আর জি থেকে বার করা, আর হচ্ছে আমার ওই প্রসেসটা বা গ্যাপ ফিলিং। ঠিক আছে, আমরা পড়তে থাকি। Coffee plants need special condition to give satisfactory crop. The climate needs to be hot, wet, or hot, temperate between tropic Cancer and the tropic Capricorn with frequent rains and temperatures varying. আচ্ছা, প্রথম লাইন পড়ার পরে আমরা বুঝলাম যে এর একটা ক্লাইমেট লাগবে। তারপরে বলতেছে দ্য সয়েল শুড বি ডিপ, হার্ড, প্রিমিয়েবল, মানে হচ্ছে ঝরঝরা বা এমন কিছু একটা, ওয়েল ইরিগেটেড উইথ ওয়েল ড্রেনড সাবসয়েল। তারপরে আমার বলতেছে আবার ইয়া লাগবো, কি বলে, সয়েল কন্ডিশন লাগবে। দ্য বেস্ট ল্যান্ডস আর হিলি ওয়ান্স অর ফ্রম জাস্ট টিল্ড উডস between 600 to 1200 meters through some varieties thrive 2000 to 2200 meters. এখানে সয়েল কন্ডিশন বলো, প্রথমে ক্লাইমেট, তারপর সয়েল কন্ডিশন, দুইটা আইডিয়া পাইছি। কালটিভেশন এইমড অ্যাট প্রোটেক্টিং দ্য প্লান্টস অ্যাট ভেরি স্টেজ অফ গ্রোয়িং ইজ নিডেড, শোয়িং শুড বি ইজ দ্য শেল্টার্ড নার্সারিজ ফ্রম হুইচ আফটার অ্যাবাউট 6 months। তার মানে আবার বলতেছে নার্সারিতে এগুলো প্লান্ট করা দরকার। দ্য সিডিং শুড বি মুভ টু প্লান্টেশন ইন রেইনি সিজন হোয়ার দে আর ইউজুয়ালি অল্টারনেটেড উইথ আদার প্লান্টস টু শিল্ড দ্যাম ফ্রম দ্য উইন্ড অ্যান্ড এক্সক্লুসিভ সানলাইট। আচ্ছা, প্রথমে বললো আমার গাছ লাগানোর জন্য ক্লাইমেট দরকার, তারপরে বলছে আমার সয়েল দরকার, তারপর বলছে এগুলোরে আগে সিডিং প্রসেস করতে হবে নার্সারির মধ্যে, তারপরে 6 মাস বয়সের সময় আমার যে সময় রেনি সিজন থাকবো তখন এগুলোরে লাগাইতে হবে, ঠিক আছে। অনলি when the plants is 5 years old can it counted upon to give regular yield. This is between 400 grams and 2 kilos of Arabica beans for each plant and 600 grams and 2 kilos of Robusta beans. আচ্ছা, তারপরে সম্ভবত কাল্টিভেশন বা বিভিন্ন অন্যান্য প্রসেসগুলোর কথা বলছে, যে কিভাবে উৎপাদন বা কিভাবে নার্চার করা দরকার, ঠিক আছে। আইডিয়া পাইছি আমরা চারটা। প্রথমে বলছে যে আমার একটা নির্দিষ্ট ক্লাইমেট লাগবে, তারপর বলছে মাটি তৈরি করতে হইব, তারপর বলছে সিড তৈরি করতে হইব, তারপর ফাইনালি কাল্টিভেশন, ঠিক আছে, হারভেস্ট বা নার্সার, ঠিক আছে। তো আমার মূলত কি বলতে চাইতেছে যে প্রথমে আমি কিভাবে গাছটা উৎপাদন করবো, তাই তো, উৎপাদন রিলেটেড কথাবার্তা, যে আমি কিভাবে লাগাবো, গাছ লাগাবো, ওইটাকে কিভাবে নার্চার করবো বা সিড কেমন তৈরি করবো, এইসব কথাবার্তা, ঠিক আছে। এমন কোনো কিছু আছে কিনা আমার, ঠিক আছে, দেখা যাক। বলছে গ্রোয়িং কফি, প্রবাবলি গ্রোয়িং কফি হওয়ার কথা। প্রবলেমস উইথ ম্যানুফ্যাকচার, না ম্যানুফ্যাকচার পাই নাই। প্রসেসিং দ্য বিন, অ্যারাবিয়ান কফি নাই। মডার্ন কফি, ক্লাইমেট ফর কফি। আচ্ছা, আরেকটা পসিবিলিটি হওয়ার সম্ভাবনা ছিল ক্লাইমেট ফর কফি, কিন্তু আমার এখানে কিন্তু ক্লাইমেটের সাথে সাথে সয়েলের কথা বলছে, ক্লাইমেট বলছে, তারপর সয়েল বলছে, তারপরে বলছে নার্সারিতে ইয়ে করা লাগবো, তারপরে হইতেছে আমার আবার কাল্টিভেশন বা নার্চারের কথাবার্তা বলছে। চারটা আইডিয়া, কিন্তু যদি আমি ক্লাইমেট চিন্তা করি তাহলে শুধুমাত্র একটা আইডিয়া, তো বাকি তিনটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখন এই জন্য আমার এই ক্লাইমেটটা হইব না। যদি ক্লাইমেট না হয় তার মানে আমাদের পসিবল অ্যান্সার হইতেছে গ্রোয়িং দ্য কফি, তার মানে 1 নাম্বার। তার মানে আমরা এটা এক ধরি, যেহেতু এখানে কোনো ম্যানুফ্যাকচারিং রিলেটেড কথাবার্তা পাইনি আমরা, তো এই যে প্রোডাকশন প্রসেস, এইটা সম্ভবত আমরা ফাইনালি জি নাম্বারটাতে পাইতেছি, ঠিক আছে, জি নাম্বারটাতে পাইতেছি। তো আমরা এখন আপাতত ফোকাস করি এইখানে, দ্য কফি চেরি ইজ পাল্পড অর, তো আমরা এই যে পাল্প যেখানে পাবো ওইখানে অর দিয়ে আমার কিছু একটা অ্যান্সার থাকবো। দ্য পাল্প বিনস আর লেফট, মানে ছাইড়া দেওয়া হয় টু ফার্মেন্ট। আচ্ছা, ফার্মেন্ট, আমরা আরেকটা কথা পাইছি ফার্মেন্ট, এটা চেঞ্জ করা সম্ভব না, তাই তো। তারপরে দ্য ওয়েট বিনস আর সান ড্রাইড ফর 2 weeks টু মেক প্রেজমেন্ট, দে আর বলছে অফটেন, মানে রেগুলারলি টু এনশিওর ইভেন ড্রাইং প্রসিডিওর, তারা 2 সপ্তাহের জন্য শুকানো হয় বা কিছু একটা করানো হয়। আচ্ছা, এগুলোই আমরা আপাতত খুঁজি, ঠিক আছে। প্রথমে হচ্ছে পাল্পড, সেকেন্ড হইতেছে আমার পাল্প বিনস আর লেফট, তার মানে ওগুলো ছেড়ে দিছে, কোথাও রাইখা দিছে, আমরা পড়া শুরু করি।
Harvesting time depends on geographic situation and it can vary greatly, therefore according to various producing countries. এখানে harvesting এর কথা বলছে। First, the ripe beans are picked from the branches. Pickers can selectively pick approximately 250 to 300 pounds of coffee cherry a day. যাই হোক, তারা কিভাবে ওগুলা হারভেস্ট করতেছে তার কথা বলতেছে। At the end of the day, the pickers bring their heavy burlap bags to pulping. আচ্ছা, এই যে পাল্পিং আমরা পাইছি, পাল্পিং পাইছি, অ্যান্সার এখানে পাল্পিং মিলস ওয়্যার দ্য চেরি কফি ক্যান বি পাল্পড। পাল্পড এই যে অর, পাল্পড অর ওয়েট মিল্ড। ওয়েট মিল্ড কী করবো, হয় পাল্প হইব না হয় ওয়েট মিল হইব। তার মানে এখানে পাল্পড অর আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়েট মিল্ড, ওয়েট মিল্ড। ওকে, সেকেন্ড হচ্ছে পাল্প বিনস আর লেফট, যে পাল্প বিনগুলো ছেড়ে দেওয়া হয় কিছু সময়ের জন্য বা কোনো একটা সময়ের জন্য। দ্য পাল্প বিন দেন রেস্ট কাভার্ড ইন পিওর রেইন ওয়াটার টু ফার্মেন্ট ওভারনাইট। আচ্ছা, কি বলছে দেন রেস্ট, তার মানে রেস্টে দেওয়া হয়, তার মানে হচ্ছে লেফট। কাভার্ড ইন পিওর রেইন ওয়াটার, যে রেইন ওয়াটারের মধ্যে ছেড়ে দেওয়া হয় টু ফার্মেন্ট ওভারনাইট। আচ্ছা, তারপরে আমরা দেখি আসলে আমাদের এই প্রশ্নের মধ্যে চাইছে নাকি। প্রশ্নের মধ্যে চাইছে দ্য পাল্প বিনস আর লেফট টু ফার্মেন্ট ইন পিওর ওয়াটার। পিওর ওয়াটার মানে ওইখানে আমার রেইন ওয়াটার বলছে, তারপর ফার্মেন্টের কথা বলছে, আমরা দুইটাই পাইছি। পাল্প বিনস আর লেফট, তার মানে রেস্টে দিতে হয়েছে। কি জন্য রেস্টে দিছে, পিওর ওয়াটারের মধ্যে দিয়ে, পিওর ওয়াটারের মধ্যে দিয়ে কি বলছে আবার পড়ি আমরা। দ্য পাল্প বিনস দেন রেস্ট কাভার্ড ইন পিওর রেইন ওয়াটার টু ফার্মেন্ট ওভারনাইট। কতক্ষণের জন্য লেফট করা হয়, কতক্ষণের জন্য, ওভারনাইট। তার মানে আমার পসিবল অ্যান্সার এইটার হইতেছে ওভারনাইট। ওকে, আমরা এটাও লেখা দিই যে ওভারনাইট। ওকে, ফাইনালি তারপরে কই আছে যে দ্য ওয়েট বিনস আর সান ড্রাইড 2 weeks টু মেক প্রেচমেন্ট। তারপর বলছে দে আর অফেন টু এনশিওর, আচ্ছা কিছু একটা রেগুলার করে, এনশিওর করতে কি ইভেন ড্রাইং প্রসিডিওর, সব জায়গার মধ্যে ঠিকভাবে শুকাইছে কিনা এমন কিছু একটা। তো আমরা পড়ি, আমরা পড়তে থাকি। বলছে দ্য নেক্সট ডে দ্য ওয়েট বিনস আর হ্যান্ড ডিস্ট্রিবিউটেড আপন ড্রাইং ফ্লোর টু বি সানড্রাইড। এই যে সানড্রাইড কিন্তু আমরা পাইছি। This drying process takes from 1 to 2 weeks, 2 weeks spicy, depending on the amount of sunny days available. To make sure means it is ensure. To make sure they dry evenly. আচ্ছা, ঠিকঠাক মতন শুকায়। The beans need to be ranked many times. তাদের ঠিকঠাক মতো শুকাইছে কিনা তার জন্য কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে মেনি টাইমস ডিউরিং দিস ড্রাইং টাইম। যে আমরা বলতেছে যে দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে শুকাইতে সূর্যের আলোর অ্যাভেলেবিলিটির উপরে। আর বলছে টু মেক শিওর মানে এনশিওর করার জন্য কি, যে তারা ঠিকঠাক মতন শুকাইছে কিনা, ড্রাই ইভেনলি সব জায়গায় শুকাইছে কিনা। দ্য বিনস নিডেড টু বি র্যাঙ্কড। তাদের কি করা লাগতো, ওই বিনগুলারে র্যাঙ্ক করা লাগতো, বিনগুলারে র্যাঙ্ক করা লাগতো। তার মানে আমার অ্যান্সার হইতেছে রেগুলারলি চেক বলছে না, কয়েকবার র্যাঙ্ক করবো বলছে না, কয়েকবার মানে কি বারবার র্যাঙ্ক করছে, তার মানে হচ্ছে অফেন, তার মানে র্যাঙ্কড, অ্যান্সার র্যাঙ্কড। পরে বলছে দ্য প্রেচমেন্ট ইজ দেন ব্যাগড অ্যান্ড টেকেন টু বি মিল্ড টু মেক দ্য গ্রিন বিনস। আচ্ছা, গ্রিন বিন যেখানে আছে, গ্রিন বিনের পরে আমার হইতেছে এখানে অ্যান্সার দ্য গ্রিন বিনস আর দেন রোস্টেড। গ্রিন বিন যেখানে রোস্ট হয় ওইখানে আমার অ্যান্সার। দেখা যাক রোস্ট আমরা কই পাইছি, কোথায়, কি বলছে দ্য সানড্রাইড বিনস নাও কল্ড প্রেচমেন্ট, পাইছি আমরা প্রেচমেন্ট। আর scooped up, bagged and taken to be milled, এটাও পাইছি। Huge milling machines then remove the parchment and silver skin which renders a green bean, এই যে green bean ও পাইছি। suitable for roasting. The green beans are roasted, এই যে roasted পাইছি আমরা according to the customers specifications। কি বলছে, কাস্টমার্স স্পেসিফিকেশনস, যে গ্রিন বিনগুলো রোস্ট করা হয় কাস্টমারের স্পেসিফিকেশন অনুযায়ী। and after cooling the beans are packaged and milled to customers। ওকে, আমার কি বলছে দ্য প্রেচমেন্ট ইজ ব্যাগড, তারপর বলছে টু বি মিলড টু মেক দ্য গ্রিন বিনস, গ্রিন বিন বানানো পর্যন্ত পাইছি যেগুলো রোস্টিং এর জন্য আইডিয়াল ছিল। দ্য গ্রিন বিনস আর আর দেন রোস্টেড টু, রোস্ট কিভাবে করে, রোস্টেড টু কাস্টমার্স স্পেসিফিকেশনস, সরি কাস্টমার স্পেসিফিকেশন। দ্য রোস্টেড বিনস আর কুলড, তারপরে রোস্টেড বিনগুলো কুল হয়, তারপর দ্য ফিনিশড প্রোডাক্ট ইজ প্যাকেজড অ্যান্ড মেল টু দ্য কাস্টমার। এখন বলছে যে তারপরে ওগুলো কাস্টমারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, মূলত কি ছিল যে এইগুলো কিভাবে প্যাকেজ করছে, রেন্ডার করছে, ওইগুলোর সুন্দর মতন এক কথায় প্রসেস করছে। দেখা যাক প্রসেস রিলেটেড আমরা কিছু পাই কিনা। হ্যাঁ, একদম শুরুতেই আছে প্রসেসিং দ্য বিনস, আমরা প্রসেস করছি কিভাবে, প্রথমে ওগুলোরে কালটিভেট করছে, করার পরে ওগুলোরে শুকাইছে, শুকানোর পরে ওগুলোরে মিল করছে, ঠিক আছে। তো মিল করার পরে গ্রিন বিন হয়েছে, তারপরে রোস্ট করছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন অনুযায়ী। তার মানে টোটালি আমার বলতেছে প্রসেসিং দ্য বিন, তার মানে অ্যান্সার আমার প্রবাবলি 3। ওকে, এই ছিল হইতেছে আমাদের প্যাসেজ 3, এনিওয়ে দ্য স্টোরি অফ কফি।